ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের চরম সহিংসতা ও অমানবিক আচরণের এক ভয়াবহ চিত্র ফের উন্মোচিত হয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে সাধারণ ফিলিস্তিনিদের জীবনযাত্রা এমনিতেই বিপর্যস্ত। তার উপর নতুন করে যুক্ত হয়েছে উগ্রপন্থীদের এই নির্মম আগ্রাসন। পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় কুসরা গ্রামে টানা 5 দিন ধরে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে তাদের নিজেদের ঘরেই অবরুদ্ধ করে রেখেছে উগ্রপন্থী ইসরায়েলিরা। এই নজিরবিহীন ঘটনাকে ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড বলে তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। তবে মুখে এমন কড়া সমালোচনা করলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। একদিকে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা, অন্যদিকে ইসরায়েলকে প্রতিদিন কোটি কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের মিত্রতার সম্পর্কে এখন এক দৃশ্যমান টানাপোড়েন ও দ্বিমুখী নীতি লক্ষ্য করা যাচ্ছে। গত রোববার থেকে কুসরা গ্রামের অন্তত 3টি ফিলিস্তিনি বাড়ি ঘিরে রেখেছে কয়েক ডজন উগ্রপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারী। তারা অবরুদ্ধ বাড়িগুলোর দরজা আটকে রেখেছে এবং চারপাশে নিরাপত্তা প্রাচীর ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্রমাগত পাথর নিক্ষেপ করে সেখানে এক ভয়াবহ ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। দিনের পর দিন এই অবরোধের কারণে ভেতরে থাকা বাসিন্দারা চরম খাদ্য ও পানীয় সংকটে পড়েছেন। এই অবরোধের শিকার হওয়া ভবনগুলোর একটির মালিক ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক লুই রিদি। তার ভাই কুসাই আবু রিদা ও তার কিশোর ছেলে ওই বাড়ির ভেতরে অবরুদ্ধ অবস্থায় দিন পার করছেন। বসতি স্থাপনকারীরা তাদের বাড়ির পানি ও বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। বাধ্য হয়ে তারা এখন কেবল কুয়ার পানি পান করে কোনো মতে বেঁচে আছেন। শুধু যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্য থেকে বাড়ির সিসিটিভি ক্যামেরায় এই পুরো ঘটনার নীরব সাক্ষী হয়েছেন বাড়ির মালিক লুই রিদি। ইসরায়েলি সেনাবাহিনীর শত শত সদস্য ওই এলাকায় আসে। তারা আমার বাড়িতে ঢুকে আমার ভাইকে তার ছেলেসহ জোরপূর্বক বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। আমার ভাই জানায় তাদের যাওয়ার কোনো জায়গা নেই, কিন্তু সেনাবাহিনী তাদের মাত্র 30 মিনিট সময় দেয়। সেনাবাহিনী শুধু বসতি স্থাপনকারীদের 100 ফুট দূরে সরিয়ে দেয়, কিন্তু তারা চলে গেলেই বসতি স্থাপনকারীরা আবার ফিরে আসে। এবারের এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। সবচাইতে নজিরবিহীন প্রতিবাদটি এসেছে ইসরায়েলের সবচাইতে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এই অবরোধকে ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন। মার্কিন কর্মকর্তারা সাধারণত সন্ত্রাসী শব্দটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্ষেত্রেই ব্যবহার করে থাকেন। খোদ ইসরায়েলিদের বিরুদ্ধে এমন শব্দচয়ন মার্কিন প্রশাসনের অবস্থানের এক বিরল পরিবর্তনকে ইঙ্গিত করে। তবে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই কড়া সমালোচনা আর তাদের বাস্তব পদক্ষেপের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। মুখে বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডকে সন্ত্রাসবাদ বলা হলেও ইসরায়েলের সামরিক শক্তির সবচাইতে বড় যোগানদাতা এই যুক্তরাষ্ট্রই। দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় প্রতি বছর ইসরায়েলকে 380 কোটি ডলারের বেশি সামরিক সহায়তা দিয়ে থাকে ওয়াশিংটন। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় 1 কোটি 4 লাখ ডলারের বেশি অর্থ ইসরায়েলি সামরিক বাহিনীর পেছনে ব্যয় করছে যুক্তরাষ্ট্র। অতি সম্প্রতি জরুরি সামরিক সহায়তার অংশ হিসেবে ইসরায়েলকে 14 বিলিয়ন বা 1400 কোটি ডলারেরও বেশি অর্থের অনুমোদন দেওয়া হয়েছে। এসব তহবিলের মাধ্যমে ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গাজা ও লেবাননে মাত্রাতিরিক্ত বেসামরিক প্রাণহানি এবং পশ্চিম তীরে কট্টরপন্থী বসতি স্থাপনকারীদের লাগামহীন সহিংসতা ওয়াশিংটনকে চরম অস্বস্তিতে ফেলেছে। মিত্রতার আড়ালে ইসরায়েলের ওপর এটি এক ধরনের কূটনৈতিক চাপ। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী ওই এলাকাকে ক্লোজড মিলিটারি জোন ঘোষণা করে 2টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। তবুও স্থানীয়দের অভিযোগ, উগ্রপন্থীদের হামলা থামেনি। এই দ্বিমুখী নীতির মধ্যে ফিলিস্তিনিদের অবরুদ্ধ জীবনের অবসান কবে ঘটবে তা এখনো এক বিরাট প্রশ্ন। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।